ছিল। তিনি অপর একটি জুলাই আন্দোলনের একজন আমাদের সহযোদ্ধা তাকে স্যাক্রিফাইস করেছে। তিনি বক্তৃতায় এইরকম প্রকাশ্যে মজলিসে কি বলেছে জানেন? তার স্যাক্রিফাইস নাকি হযরত ইব্রাহিমের কুরবানির চেয়ে অনেক বড় কুরবানি। এটা বলে এই মুনাফিক দল আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে কিন্তু আমরা এই দেশে বসবাস করি। আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই মুনাফিক দল এইরকম ভুলভাল বলে ধর্মের অপব্যাখ্যা দিয়ে আপনারা আমাদের সবাইকে বিভ্রান্ত করছে। আমরা বিশ্বাস করি বক্তব্যের শেষে আমি শুধু এটুকুই বলবো, দেশ নায়ক জনাব তারেক রহমানের সরকার গঠিত হবে। এদেশের হিন্দু, এদেশের মুসলিম, এদেশের বৌদ্ধ, এদেশের খ্রিস্টান, যে যার যার ধর্ম তার ধর্মীয় রীতি অনুযায়ী পালন করবে, তার ধর্মীয় ভাব বন্ধুত্ব অনুযায়ী সে পালন করবে। আমরা দেখেছি আবহমান কাল ধরে বাংলাদেশ সৃষ্টির পূর্ব থেকে এরপর পর্যন্ত এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে এবং হিন্দু বাড়িতে যখন হিন্দুদের পূজা পার্বণ হয় তার যে বন্ধু বান্ধব মুসলিম সম্প্রদায়ের আছে তাকে কিন্তু দাওয়াত করে এবং সেই মুসলিম বন্ধুটি তার ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে সেই হিন্দু বন্ধুটির দাওয়াত কবুল করে গ্রহণ করে। একই সাথে মুসলিম বন্ধুদের রোজা বা রমজান মাসে কিংবা ঈদে যখন হিন্দু বন্ধুকে দাওয়াত করে নিমন্ত্রণ করে সেই হিন্দু বন্ধুটি তার ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে কিন্তু সেই মুসলিম বন্ধুটির দাওয়াত গ্রহণ করে। এভাবেই আমরা একসাথে বসবাস করে আসছি। এই মুনাফিকি দলকে আপনারা সমাজ